ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে নর্মালি দুইটা থেকে যে কোনো একটা বসালেই হয়, ওকে, একটা বসালেই হয়। সো ইচ এভরি এর দুইটার অর্থই হচ্ছে প্রত্যেক। খুবই সহজ। দেখো এখানে বলছে ইন ক্রিকেট খেলা, এই যে ক্রিকেট খেলায় কি বলছে টিম, মানে টিম যে টিম থাকে কনসিস্ট গঠিত হয় অফ 11 প্লেয়ার্স, 11 জন প্লেয়ার নিয়ে। ওকে, সো এখানে আমাদের কি করতে হবে, আমাদের বলছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে দুইটা থেকে একটা বসাতে হবে। কি করতে, প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই বলতে শূন্যস্থানে পরে গিয়ে যে টিম যে নাউন, এই নাউনটাকে মডিফাই করতে হবে। তাহলে এখানে বলছে যে দলে বা টিমে বা হচ্ছে দল বা টিম 11 জন প্লেয়ার নিয়ে গঠিত হয়। এখন দেখো ক্রিকেট খেলায় হচ্ছে দুইটা দল থাকে, তাই না? দুইটা দলের প্রত্যেক দলেই কিন্তু 11 জন করে প্লেয়ার থাকে। এটা বেসিক জিনিস, তোমাদের জেনে নিতে হবে, তাই না? তো দেখো তাহলে আমাদের এখানে কি হবে, যেহেতু বলেছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নরমালি ইচ আমরা বসিয়ে দিই বা এভরি দিই যে। তাহলে দেখো কি হলো অর্থটা, ক্রিকেট খেলায় প্রত্যেকটা টিম মানে প্রত্যেকটা আলাদা আলাদা টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, 11 জন প্লেয়ার নিয়ে গঠিত হয়। বুঝতে পেরেছো? এখানে অর্থ হবে প্রত্যেক টিম, প্রত্যেক দল।